আজকে বানাবো ফুলকপির দম। তাই জন্য প্রথমেই ফুলকপিগুলোকে টুকরো টুকরো কেটে নিয়ে গরম জলে ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেলে পরে জল ঝরিয়ে তুলে রেখে দেবো। আর অন্য একটি পাত্রে গ্রেট করা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর দেব পরিমাণ মতন চিনি একটু স্বাদের জন্য। আর দেব কাঁচা সর্ষের তেল, যেটা এই রান্নার মেন ইনগ্রেডিয়েন্টস। এই সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। তারপর ওই ভাপানো ফুলকপিগুলো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। যত ভালো মাখা হবে তত ভালো রান্নার টেস্ট হবে। তারপর আধ ঘন্টা মতন রেখে দেব ম্যারিনেটের জন্য। এরপর কড়াইতে তেল গরম হলে পরে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে পরে ওই যে ম্যারিনেট করা ফুলকপিটা সেটা কড়াইতে দিয়ে আলুর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন কিন্তু আর কোনো রকম নুন মিষ্টি কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই, যা দেওয়ার সব আগেই দেওয়া হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিট। তারপর ঢাকা খুলে দেখতে হবে যে সিদ্ধ হয়েছে কিনা বা জলটা শুকিয়ে যাচ্ছে কিনা। ফুলকপি আর আলু থেকে তো জল বেরোবে, সেই জলেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। প্রায় সিদ্ধ হয়ে এলে তখন দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব যাতে ধনেপাতার গন্ধটা পুরো ব্লেন্ড হয়ে যায়। তারপর আবার ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে নামিয়ে নিলেই রেডি ফুলকপির দম। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে দারুণ যায়। একবার কিন্তু ট্রাই করে দেখো বন্ধুরা।